এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বড় ভক্ত ছিলেন শরীফ ওসমান হাদি। তাই তার বজ্রকণ্ঠে ঝরে পড়েছিল অপশক্তিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। তাই তো সাধারণ মানুষ থেকে জুলাই যোদ্ধা হয়ে এরপর রাজনীতির মাঠে পা রেখেছিলেন তিনি। আর অল্প দিনের মাথায় জনগণের আস্থাভাজনও হয়ে উঠেছিলেন। কিন্তু তার বলিষ্ঠ কণ্ঠস্বর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল ফ্যাসিবাদীদের, আর তৈরি হয়েছিল শত্রুর গোপন কিলিং মিশন, যার অন্যতম প্রধান টার্গেট হয়েছিলেন শরীফ ওসমান হাদি। অন্যান্য জুলাই যোদ্ধাদের মতোই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও ছিল তার তীব্র ক্ষোভ। তবে সেই ক্ষোভের সবচেয়ে সাহসী বহিঃপ্রকাশ একমাত্র হাদির কণ্ঠেই ছিল। আর এর পরের ঘটনা যেন চাইলেও কেউ ভুলে থাকতে পারবে না। সেই নির্মম ঘটনা যেন হাদির মস্তিষ্কে গেঁথে যাওয়া শুটার ফয়সালের সেই বুলেটের মতোই নির্মম। আর তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও তার মস্তিষ্ক থেকে বুলেট পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। তার সমস্ত শরীর কাজ করলেও থেমে গিয়েছিল মস্তিষ্কের কাজ। আর তাতেই কোটি কোটি মানুষের দোয়াকে পেছনে রেখে 5 দিন ভুগে অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন শরীফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই মৃত্যুকে শহীদি মৃত্যু বলে উল্লেখ করে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চ পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সবখানে। গোটা ফেসবুক জুড়ে, সবার টাইমলাইন জুড়ে কেবল একটাই খবর, সবার প্রিয় মুখ ওসমান হাদি আর নেই। অন্যায় দমনে তিনি ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাই তার কণ্ঠকে অকালে থামাতে কিলার ভাড়া করে অবশেষে থামিয়েই দেয়া হয় তার কণ্ঠ। কিন্তু আদৌ কি থেমেছে তার কণ্ঠ? বরং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার হত্যার বিচার চাইতে রাজপথ উত্তাল হয়ে উঠেছে। শাহবাগ থেকে শুরু করে আন্দোলন ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ গতিতে। ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, এমনকি ধানমন্ডি 32 ছায়ানটও তার মৃত্যু নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও। এছাড়া হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের বেশিরভাগ গণমাধ্যমও। এনডিটিভি তাদের শিরোনাম করেছে ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশ উত্তাল, গণমাধ্যমের কার্যালয়ে আগুন। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেই ছেলে এলো, কাজও শুরু করলো। যদিও আততায়ীরা থামিয়ে দিলেও দেশবাসীরা থামবে না, আর তারই যেন বহিঃপ্রকাশ ঘটে চলেছে উত্তাল রাজপথে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।